ভাই রে ভাই, আমার মাথা নষ্ট, আমার ফোনটা লক হয়ে গেছে। আপনাদেরও এরকম হতে পারে। এই যে দেখো, লাল স্ক্রিন লেখা আছে ডিভাইস লকেড ওয়ার্নিং, ডিভাইস লক করা হয়েছে। আপনাদেরও এরকম হতে পারে। আমাকে তারা রিজন দেখিয়েছে আপনি অশ্লীল কন্টেন্ট দেখেছেন। আপনাদের হয়তো বা অন্য কারণ আসতে পারে, যেমন আপনি অনেক মেয়েদের সাথে কথা বলছেন, এরকম কিছু রিজন দিতে পারে। তারপর তারা এখানে একটা ফোন নাম্বার দিয়েছে, দেখুন। তারা বলছে আনলক কোড নেওয়ার জন্য এই ফোন নাম্বারে যোগ করতে। আমি কি ফোন করব? ফোন করলে কি তারা আমাকে কোড দিবে? হ্যাঁ, তারা যদি সাময়িক আপনাকে কোড দেয়, তারপরেও আপনি নিরাপদ না। তারা কোড নাও দিতে পারে। আর যদিও কোড দেয়, পরবর্তীতে তারা আবার আপনার ডিভাইসটি লক করে দিতে পারে। উম, ভাই কি ভাবছেন? আপনি ফোন করবেন? ফোন করলে কি তারা কোড দিবে? নাকি টাকা চাইবে? কোড দিলেও পরবর্তীতে আবার লক হয়ে যাবে, এগুলো ভাবছেন? ভাই একদমই ফোন করবেন না। তারা আপনার ফোনে ম্যালওয়্যার ঢুকিয়ে এই লক স্ক্রিনটা লাগিয়ে দিয়েছে শুধুমাত্র টাকা নেওয়ার জন্য। প্রথমে ফোনটাকে বন্ধ করে নিন। বন্ধ হলে পাওয়ার বাটন এবং ভলিউম আপ বাটন একসাথে চেপে ধরে রাখুন। লোগো আসলে পাওয়ার বাটনটা ছেড়ে দিন। রিকভারি মেনুতে ভলিউম বাটন দিয়ে নিচে নামুন। ৩ বা ৪ নাম্বারে উইপ ডাটা অথবা ফ্যাক্টরি রিসেট দেখলে ভলিউম বাটন চেপে নিচে নেমে সিলেক্ট করে পাওয়ার বাটন চাপুন। সবচেয়ে বড় কথা, আপনারা এরকম বিপদে না পড়তে চাইলে এখন থেকে অচেনা কোনো লিঙ্কে ক্লিক করা যাবে না। টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, টিকটক, যেসব আপনার ফ্রি গিফট বা আপডেটের যে লিঙ্কগুলো আসে, এগুলো এড়িয়ে চলুন। শুধুমাত্র গুগল প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করুন এবং অ্যাপসগুলোকে আপডেট দিন। আর ফ্রি অ্যাপসের কথা ভুলে যান। এই ধরনের স্ক্যাম প্রতিদিন হাজার হাজার মানুষের সাথে হচ্ছে। ভিডিওটি শেয়ার করে দিন, আপনার আপনজন বেঁচে যাবে। সো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।